আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সাদাকাল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। দুনিয়া অল্প সময়ের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং দুনিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন চিরস্থায়ী জান্নাত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কর্মফলের উপরে ডিপেন্ড করে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, সেইটা নির্ধারণ করবে আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করে। তো সম্মানিত বন্ধুরা, আমি কোরআনের আয়াত একটা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেই দিন প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ভুল, নিজের সৎকর্মগুলো তারা নিজেরাই করতে পারবে। যদি কোনো ব্যক্তি অসৎ হয় তাহলে তার প্রত্যেকটা আমল করতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমি যেই কথাটি আজকের বলতে চাচ্ছি, আমাদের বর্তমান সমাজ হচ্ছে আধুনিক সমাজের নামে সব দিক থেকে নোংরামি সমাজে পরিণত হচ্ছে। বিশেষ করে অশ্লীলতার দিক থেকে আমাদের দেশকে যদি তুলনা করা হয়, ধারাবাহিকভাবে আস্তে আস্তে একদম অধঃপতনের দিকে যাচ্ছে। অথচ এক যুগ অথবা 2 যুগ আগেও যদি আমরা লক্ষ্য করতাম তাহলে দেখা যেত যে আমাদের মায়েরা, বোনেরা তারা অধিকাংশই সবসময় পর্দার মধ্যে আবৃত থাকত। অথচ বর্তমান সময়ে সেটা খুব একটা বেশি দেখা যায় না। এটার মূল কারণ হিসেবে আমি দায়ী করব অশ্লীলতাকে। অধিকাংশ পরিবারগুলো এখন খারাপ পথের দিকে চলে যাচ্ছে, এগুলোর কারণই হচ্ছে অশ্লীলতা। এখন অশ্লীলতা কেন হয় আমরা সেদিকে আসি। অশ্লীলতা হয় হচ্ছে আমাদের এই বর্তমান সময়ে আমরা আধুনিকতা হতে 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 এমন পর্যায়ে এসে পৌঁছে গেছে যে আধুনিক বলতে এখন আর কিচ্ছু নেই, সব একেবারে নোংরামি। যেখানে দেখবেন আপনার সেখানে নোংরামি। আপনি যদি কোনো নোংরামির বিরুদ্ধেও কথা বলেন তাহলে আপনাকে অপরাধী বলে চিহ্নিত করে এই সময়। তাহলে আপনি কাকে কোন কথা বলবেন? এমন একটা সমাজে আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে যত ঘটনা ঘটার কথা তিনি বলেছেন সবগুলা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। তার মধ্যে বিশেষ করে তিনি বলেছেন যে কিয়ামত আসবে, আমি যেহেতু দুনিয়াতে এসেছি, আমি আসাটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। তাহলে এখন লক্ষ্য করুন আমাদের কিয়ামত আর কতদিন বাকি আছে। কিয়ামতের সব বিষয় সর্বদিক বিশেষ করে ঘটে গিয়েছে, কিন্তু এখন আমাদের সমাজটার দিকে লক্ষ্য করলে দেখা যায় কি পরিমাণ অধঃপতনের দিকে গেছে। মার্কেট, দোকান পাট, এখন দেখা যায় মসজিদের মানে আশেপাশেও অনেক মহিলারা ঘোরাঘুরি করে এমন পোশাকে যেগুলো দেখলে ওজন নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। কি করবেন আপনার? এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই অন্ধকার সমাজ থেকে আমাদেরকে উঠে আসার তৌফিক দান করুক। তো আমি যেই কথাটা আজকে বলতে চাচ্ছিলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে অপরাধী ছিল তারা যখন কিয়ামতের দিন উঠবে, আল্লাহ তাআলা তাদের দিকে কহার চেহারা দিয়ে, ভয়ঙ্কর একটা চেহারা দিয়ে তাদের দিকে তাকাবেন এবং সেই ভয়ে তারা তাদের আমলনামাগুলো পড়তে থাকবে এবং আমলনামা পড়তে পড়তে তারা জাহান্নামের দিকে হাঁটতে থাকবে। আর যারা সৎকর্মশীল হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নামা সহজ করে দিবেন এবং তারা এমন সহজ হবে যে তাদের কাছে আল্লাহ তাআলা কিছু জিজ্ঞাসাও করবে না, শুধু আমলনামা দেখবে, জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে আমাদেরকে সৎ কর্মশীলদের দলেই থাকতে হবে। অসৎ কর্মশীল ব্যক্তিদের পথে যদি আমরা হাঁটি তাহলে আমরা এই অল্প সময়ের এই দুনিয়ার জমিনটাকে আমরা ভোগ করতে পারলাম শুধু, কিন্তু মৃত্যুর পরে যে আর কোনো শেষ নাই সেই জীবন কিন্তু আমরা ভোগ করতে পারবো না। এখন আমাদের সেই জীবন যদি ভোগ করতে হয় তাহলে দুনিয়ার জীবনটাকে আমাদের সুন্দর মতো সাজাইতে হবে। আপনি যদি সুন্দর বাজার না করতে পারেন তাহলে আপনার পরিবারের মানুষেরা কিন্তু সুন্দর জিনিস খেতে পারবে না। ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ায় বসে যদি ভালো ইবাদত করেন তাহলে আপনি মৃত্যুর পরে সেইগুলোর ফল, প্রত্যেকটি ফল আপনার আমলনামা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার হিসেবে প্রত্যেকটা জিনিস গিফট করবেন। এখন আমি চিন্তা করতেছি, গবেষণা করতেছি যে এই দুনিয়ার পরে যদি আমাদের আর কোনো আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মানে চাওয়া পাওয়া আমাদের জন্য না রাখেন তাহলে আমাদের অবস্থা কি হবে? দুনিয়াটাই ভোগ করে যাই। আসলে আপনি ভুল করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। অর্থাৎ দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা বেষ্টনখানার মতো, জেলখানার মতো, যে তাদের চাহিদা মোতাবেক তারা সেই কাজ করতে পারবে না। একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে খুশি হয় সেই কাজ করবে, সেটা হোক মানে ইবাদতের ক্ষেত্রে, হোক অন্য কোনো ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার খুশিকে যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে সেই ব্যক্তিরই হবে দুনিয়াতে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সম্মানিত বন্ধুরা এবং দ্বীনী ভাই এবং বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অশ্লীলতার যুগে আমাদেরকে বিশেষ করে মা ফাতেমা এবং আসিয়া, আয়েশা এদের মতো হওয়ার তৌফিক দান করুক।
এবং আমাদের পুরুষদেরকে ওমর, আলী, উসমানের মতো হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।